যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা গায়ে ফাতেমা গো জোহরা, মা আয়েশা গায়ে ফাতেমা গো জোহরা, আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর পেয়ারা। পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত, আমার কাছে হাদিস এত, নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা আরেকবার সকলে মহাব্বত চাওয়াজি দুরূদ ইব্রাহিমটা বাপটি পড়লে আমাদের অনেকের ঘুমটা বাপটি চোখ থেকে ছুটে যাবে ইনশাআল্লাহ। আমরা মহাব্বতে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাপজি কাউকে আসর থেকে নিয়ে, কাউকে মাগরিব থেকে নিয়ে, কাউকে এশা থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল।
এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে, রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে এতক্ষণ পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রাণ ভরে হচ্ছে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, যিনি শফিউল মুজনাবির রহমাতুল আলামিন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম, আমরা যারা এখনো বসে আছি, আমরা সকলে জানি বিশ্বনবীজি পবিত্র জবানে বলেছেন, যত গভীর রাত্রি হবে আমার মহান রব্বুল আলামিনের পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো বাপ, এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে, আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। তার মধ্যে একটা হাদিসের সারমর্ম, বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, তাদের আমলনামা বিশ্বনবী বলেছেন 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই যারা আমরা ভিতরে আছি, একটু যদি গুছিয়ে সামনেখানে এসে বসতে, তাহলে যে রাত্রি 1টা পার হতে চলল, এই গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর, বিশ্ব নবীর সুন্নাতের উপর বাবজি আমল করা হতো। ভাই একটু আসুন, লজ্জা করব না। আমরা কেউ পেছন দিকে বাবজি তাকাবো না, সামনের দিকে তাকায়। একটু এগিয়ে আসুন, কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি, তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি। আমরা ইনশাল্লাহ আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। ভাই একটু গুছিয়ে বসে। আপনারা হয়তো জানেন, যেমন আজকে আমাকে আপনাদের এখানে এসে বললেন, হুজুর আপনাকে করে কেন? এই যেখানে গেলাম সেখানে রাত্রি 12টার পর কেন আপনাকে দেয়? তো বললাম, ভাই ওটা আমাদের কিছু করার নেই, কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছে আমাদেরকে মানতে বাধ্য। তাতে আবার আপনাদের এই দেশের ইমাম প্লাস হবে এই দেশেরই জামায়। আবার আমরা সকলেই জানি একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড় মাদ্রাসা, গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে, দেখেছি এই পশ্চিমবাংলার, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবাংলার বড় বড় আলেম ওনার কথা মানতে বাধ্য হয়। বলুন আলহামদুলিল্লাহ। উনি আমাদের সামনে বসে আছেন, বললেন যে ইসু ভাই, ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে। তো ভাই, ওই যে আপনারা এখনো সাইডে বসে থাকলেন, ভাই যদি অহংকার তাকাব্বুর যদি মনে করেন যে বসে গেছি প্রেস্টিজের ব্যাপার, আর উঠছি না ইসু ভাই, যতই ডাকে না যাচ্ছি রে, তাহলে বাবজি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেননি, আমরা সকলেই জানি। কানে বাজছে নাকি? বক্সগুলো আর একটু পেছনে দিতে হতো, আরেকটা সাইড খেনে আসে, তাহলে একটু আওয়াজটা ওদিক পেছন দিয়ে যাবে আপনাদের। তা আমরা জানি কোরআন শরীফে বাবজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। কটা বললাম একটু কথা বলে? 25টে। তার মধ্যে থেকে বাবজি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাবজি জানি, শুনেছি। তিনি খুব রাগীল মেজাজের নবী ছিলেন। নাম জানা আছে আপনাদের? হযরতে মুসা আলাইহিস সালাম। খুব রাগীল নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে বিশ্ব নবী আমার ভাতিজা, নবীজির আপন চাচা আব্বাস,
উনি বলেন আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূলের কথা বলতে দেখতাম, নিজ চোখে তাকিয়ে থেকে দেখতাম রাসূলদের কথা উনি বলতেন। তো দেখতাম মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর রাসূল, ভাতিজা অথচ ভাইপো বলে ডাকতেন না, ওগো আল্লাহর রাসূল। কারণ নবীর দিক দিয়ে বাবজি সাহাবারা যারা রাসূলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্ব নবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা রাসূলকে বাবজি চিনতে পারেনি, নবীকে যারা মহব্বত করেনি, তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে। আমরা জানি বেঈমান আবু জেহেল আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চৌরাস্তার মোড়ে অনেকগুলো বাবজি সাহাবায়ে কেরাম আছে। হযরতে আবু বকর নবীজির সামনে বাবজি দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি। রাসূল, দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির মহব্বতের কথা সাহাবা আবু বকর তিনি রাসূলের প্রশংসা করছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বকরের কথাটা শুনল। শোনার পর বলছেন, এই আবু কুহাফার বেটা আবু বকর। হাদিসের কিতাব এসেছে আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। ডাক দিয়ে বলছেন, এই আবু কুহাফার বেটা, এই তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছিস যে ওর চেয়ে তোর নবীর চেহারা ভালো? বলে হ্যাঁ। আবু বকর সামনে ডাক দিয়ে আবু জেহেল বলল, গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে। বলেন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবীর বন্ধু আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আমার বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহব্বত নজরে, আর আবু জেহেল দেখেছে তার দুশমনের নজরে। তো ভাই আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন, আমি আবু বকর না আব্বাসকে বলছেন, ওগো আমার চাচা, আমি যত নবী রাসূলের কথা জিবরিলের মারফতে শুনেছি, সবচেয়ে রাগীল নবী আমার মুসা ভাই। ওর কথা বললি আমার হাসি পায়। এই এত বড় জালিলুল কদর নবী। কিতাবে এসেছে মহান রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত বাবজি ছাড়ে নাই। একটু যদি দেখেছে পা স্লিপ করছে, সাথে হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে। আমরা সকলেই জানি নবীরা বাবজি কোনো কাজ ওরা ভুল করে না, কিন্তু কিতাবে লিখেছে মহান রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মাহফিলে বাবজি বসে আছে, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামে ওনার এলাকায় মিশরের বুকে একটি ময়দান ছিল। কিতাবে এসেছে ময়দানটার নাম ময়দানে তি বলে বাবজি উল্লেখ এসেছে। ওই ময়দানে এক নয় দুই নয় প্রায় 12,000-এর ওপরও বাবজি শ্রোতা ছিল। আর সেই শ্রোতার প্রধান বক্তা ছিলেন হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বক্তব্য দিতে দিতে বললেন, ওগো আমার বন্ধুরা, এ আমার সাথী ভাইয়েরা, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের নবী। আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তরটা দিব। কথা বলবো না ভাই, আমরা চার কাপটা নিব, চা খাবার আস্তে আস্তে কথাগুলো আমরা একটু শুনবো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধুরা, আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব। সব সাহাবায়ে কেরাম মুসা নবীর
সাথী ভাইয়েরা, তার উম্মাতরা দাঁড়িয়ে কেতাবে লিখেছে, সবাই বসেছে, তার মধ্যে থেকে একটা লোক মুসা নবীর বন্ধু, তার উম্মা, কেতাবে তার নাম এসেছে বাবজিকে বলেছেন উসামা। সে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে, সবচেয়ে বড় আলেমকে একটু বলুন। যাহাতে বাবজি এই কথাটা বলেছে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে মুসা নবী বললেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মুসা কালিমুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী আমি নবী রাসূল, আমি তোমাদের মুসা। সবাই চুপ করে বাপজি কথাগুলো শুনল। এখন আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম যে কথাটা বললেন, এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল? তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে, কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছে, যখন যেই নবী আসবে, যখন যেই নবী এসেছেন সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি, তিনি জ্ঞানীগুণী মানুষ ছিলেন, জ্ঞানী হিসাবে তিনি 1 নম্বর ছিলেন। তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুসা নবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই। মুসা নবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি, আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ নাই। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাটাকে অপছন্দনীয় করলেন, পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের দ্বারায় হযরতে মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলেন, এই মুসা, এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নও, তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী আমি, এটা হতে পারে না। মুসা, এই পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ আমি পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে। আমাদের মতন বাপজি মুসা নবী রাগীল হলো, আমাদের মতো গোড়া ছিল না। উনি এক জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন, ওগো আল্লাহ, তাহলে আমার ভুল হয়েছে, আপনি বলুন যেই লোকটা জ্ঞানীগুণী মানুষ আপনি পাঠিয়েছেন, বলেছেন দুনিয়াতে আমার চেয়েও, আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গিয়েছে? সে জীবিত না মৃত, একটু খুলে বলুন। মহান রব্বুল আলামিন মুসা নবীকে বলুন, মুসা, যেই লোকটাকে জ্ঞানীগুণী তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায়, সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি দয়া করে বলুন, ওগো আল্লাহ আপনি বলুন, যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব? আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার চেয়ে কত বড় জ্ঞানীগুণী মানুষ, সেটা আমি দেখব। প্রয়োজন হলে আমি তার কাছে ইলম অর্জন করব, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে মুসা, শুনে নাও, ওই আমার জ্ঞানীগুণী বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে। ওই জ্ঞানীগুণী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয়, ওরে মুসা, তুমি নদীর ধারে চলে যাও। বলে মুসা নবী বলেন, আল্লাহ নদীর ধারে গিয়ে কি করবো বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাছ তো কোনোদিন ধরি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, আমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান।
ওরে মুসা, তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও, আমার হুকুমে আমার কুদরাতে নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব আমি। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে বাপ দিয়ে হাত ওখানা সাট করেছিল। আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ বাপজি ঝাঁপ দিয়ে মুসা নবীর হাতে বাপজি পড়ে গেল। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ, এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে, আমি মাছটা ধরেছি, এবার কি করা লাগবে বলল। আমার আল্লাহ বলেন, মুসা, ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাছটার আঁশগুলোকে তুমি ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌত করে নাও। মাছটার নাড়ি ভরে বের করে ধৌত করার পর ওরে মুসা, তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন। বাবা, মাছটা ভাজা করার পর মুসা নবী ডাক দিয়ে আবার আল্লাহকে বলেন, আল্লাহ, মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন কি করা লাগবে বলাল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, মাছটা ভাজা করার পর একটা ব্যাগের ভিতর ভাজা মাছটা তুমি ভরে নাও। ওরে আমার মুসা, তোমার সবচেয়ে জানের বন্ধু, সবচেয়ে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি, সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই দুনিয়ার বুকে সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে জানের বন্ধু, তার নাম হচ্ছে ইউসা বিন নূন। আল্লাহ বলেন, মুসা, আমি ওটাও জানি, এ গোটা এই মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউসা বিন নূন। হে মুসা, ওই ইউসা বিন নূন কি ডাকো। বলে, আল্লাহ, ডেকে কি করবো? বলে, ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও। বলে, এই মুসা, এই মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে, তুমিও হাঁটবা। বলে, আল্লাহ, কেমনে দিয়ে হাঁটবে একটু বলুন। বলে, তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব বলে দিচ্ছে। বলে, এই মুসা, নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করবা, হেঁটে চলে যাবা। বলে, আল্লাহ, আপনি বলুন, আমার গন্তব্যস্থল কত দূরে গিয়ে দাঁড়াবে সেই ঠিকানাটা একটু আপনি দেন। আর ওই যে জ্ঞানীগুণী মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি, হে মাওলা, ওই লোকটার সাথে কোথায় কেরা দেখা হবে। আমার আল্লাহ বলেন, মুসা, তোমার এই ভাজা করা মাছ, আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না। এই ভাজা কৃত মাছটা, যে মৃত মাছটা মরে গেছে, মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এই ভাজা মাছ তোমার তাজা হবে, ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী তার উম্মাদকে, বন্ধু ইউসা বিন নূনকে বাপজি ঘটনাটা পুরা সব খুলে বললেন। মুসা নবীর বন্ধু ইউসা বিন নূন বললেন, ভাই, চিন্তা করবেন না, আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছেন, আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা মিস হয়নি, সবগুলো বাস্তবে পরিণত হয়েছে, সঠিক হয়েছে। হে নবী, এই মাছ যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দিব, ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবে। বলে, হ্যাঁ ইউসা বিন নূন, তুমি আমাকে একটু স্মরণ করে দিও। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে। উনি আগে আগে যায়, মুসা নবীর বন্ধু ইউসা বিন নূন ভাজা মাছের ব্যাগ টেনে পেছন পেছন যায়। অনেক দূর বাপজি চলে গেলে, চলে যাচ্ছেন, যেতে 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 মুসা নবীর শাগিরা ইউসা বিন নূন, উনি মনে মনে চিন্তা করছেন, আমাকে তো ভোগ লেগেছে। ডাকে দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমাকে ভোগ লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? মুসা নবী দাঁড়িয়ে বললেন, ভাই, তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে, আর এই মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই মাছ এখানে তাজা হবে, সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে।
সেই লোক নাকি আমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ। আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড় দামি লোক, কোন দিক দিয়ে জ্ঞানী সেটা আমি একটু দেখার জন্য এসেছি। ভাই সবুর করে, এখানে তো খাবারের ব্যবস্থা নেই। উনি ধৈর্য ধরে বাপজি আবার হাঁটতে শুরু করলেন। হেঁটে যেতে 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 মুসা নবী বললেন, ভাই শোনো, আমার শরীর ক্লান্ত হয়েছে, না আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে নদীর ধার, যে ধার দিয়ে যাচ্ছিলেন নদীতে, ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। ইউশা বিন নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলেন। উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলেন, নবী বলেছেন এই মাছ তাজা হবে, আর এই তাজা হবি এখন, না হলেও পরও তাজা হবে। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গিয়েছে। আর এই দিকে ইউশা বিন নুন ভাজা মাছটার ব্যাগের দিকে বাপজি তাকিয়ে ফেলফাল করে বাপজি দেখতেছে, তাকিয়ে আছে, দেখি মাছটা তাজা কখন হয়। আল্লাহর কুদরাতে ইউশা বিন নুন দেখলেন, বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতর বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউশা বিন নুন বাপজি অবাক হয়ে গেলেন। উনি আর শুয়ে থাকলেন না, তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন। বসে ব্যাগের দিকে তাকাচ্ছেন, ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপজি খলবাল করে লড়তেছে। উনি মনে মনে চিন্তা করেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, ওরে ইউশা বিন নুন, এ আমার ভাজা মাছ যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিও। আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবাও। ইউশা বিন নুন তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে বাপজি নড়তে নড়তে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর পানিতে বাপজি আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। ইউশা বিন নুন তিনি আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন। মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে দেখছে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একেবারে সরু রাস্তা আমরা দেখতে পাই, পাহাড়ি মাটি আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙ্গা, এ দূরের গর্ত থেকে মাছরাঙ্গা ঢোকে, ওই পাহাড়িতে ফুটো থাকে। মুসা নবীর ইউশা বিন নুন উনি বলেন, আমি একেবারে দেখলাম মাছটা যেই দিক দিয়ে চলে গেল পানি মেল খেলো না। ডান দিকের পানি বাম দিকে গেল না, বাম দিকের পানি ডান দিকে গেল না, নিচের পানি ওপরে গেল না, ওপরে পানি নিচুতে গেল না। একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূরে গেল তত দূরে সুড়ঙ্গ হয়ে গেল। উনি চিন্তা করছেন, এ তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল। নবী তো এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে। কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুআন বাহরাইনি। আল্লাহ বলেছিলেন, হে মুসা তোমার মাছ তাজা হবে, আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা। সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে, যে লোকটাকে আমি জ্ঞানগুণী পৃথিবীতে তোমার চেয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন, আর ইউশা বিন নুন উনি চিন্তা করলেন, না মুসা নবী পয়গম্বর, এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই, আমি যদি ডাকি, মুসা নবীর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে, ইউশা বিন নুন আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘুমের কেন ব্যাঘাত ঘটালছিল, আমি সেদিন উত্তর দিতে পারবো না। তাই মুসা নবীর সাগীরা চিন্তা করলেন, না মুসা নবীর স্বইচ্ছায় যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে আপনা আপনি জাগবে, তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব, বলবো।
মুফাসসিরিনে কেরাম লিখেছেন আপনার আমার নবী প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল। আমাদেরও থাকে প্রতিটা মানুষের, দেখেন আলেম আলেমের মতো বন্ধু, হাজি হাদির মতো বন্ধু। একটা দেখবেন যে মদ খেয়ে বাড়া তাড়িওর, একেবারে নিম্ন শ্রেণী যদি গরিবে হয় তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে কি থাকে না, কথা বলে, তারও থাকে। সেও তার সাথে দেখা যায় ঘাটে ধারে, নাহলে মাঠে, নাহলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপজি দুজনায় তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয়। আপনার আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। আমরা এটাও জানি যে আবু বকর যখন বিশ্ব নবীর বাপজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন। আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যেতে বাপজি 13 দিন সময় লেগেছিল, বলুন আলহামদুলিল্লাহ। কতদিন বললাম বাপ? 13 দিন। নবী 13 দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমেই মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বকরকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো? গারে সুর। কি বললাম? গারে সুর। আর আরেকটা গারে হীরা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হীরা বলে। আর নবী হিজরতে রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালাছিলেন, আমার বিশ্ব নবী বলেন আবু বকর এখানে লুকাও, না হলে কাফিররা এসে আমাদেরকে ধরে ফেলবে। আমরা এখানে লুকিয়ে থাকবো, তারপরে এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো উঠে। ওই গারে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপজি শুয়ে পড়লেন, বসে পড়লেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন, আবু বকর আমি দৌড়ে এসেছি, অনেকটা রাস্তা, শরীর ক্লান্ত, তোমার পাখানা একটু শাট করে আমি তোমার পায়ের পর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো। আবু বকর দেখলেন এটা বিরাট সুযোগ, আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে, আমার ইজ্জত বাড়ি যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর এইভাবে ডান পাটাকে বাপজি শাট করে দিলে। রাসূলুল্লাহ আবু বকরের ডান পায়ের এই উরু, এটাকে আমরা জান বলি, এই জাঙের ওপরে বাপজি বিশ্বনবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে। আবু বকর রাসূলের চেহারার দিকে তাকানোর পর গুহার চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখলেন আবু বকর ওই গুহাটায় দেখলে এক নাই দুই নাই প্রায় 14টা বাপজি ছিদ্র ফুটো আছে। আবু বকর চিন্তা করলেন হয়তো গুহার ভিতর, আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, এ ভিতরে সাপ বিচ্ছু নেই, কিন্তু গুহার বাইরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে সেটা যদি এই ভিতরে চলে আসে, আমার রাসূলকে যদি কামড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লিখেছে উনি মাথাতে একটা রুমাল ছিল, ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটোগুলোকে বাপজি বন্ধ করছিলেন, বাহিরকে আর পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে। ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না। ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এখানে তো কাপড় নেই। উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে, বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়েছে। রাসূলুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে। কেতাবে বাপজি ঘটনাটা এসেছে, আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না, কথা বলে শুনেছেন তো আপনারা? কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না। কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল। কোন কোন মুফাসসিরিনে কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে, আমি যেই মুসা নবীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এখনই যে শুরু করেছি, এই মুসা আলাইহিস সালাম তিনি মক্কা নগরে এক নয় 2 নয় প্রায় 10 থেকে 12টা তার শাগিরাত, তার ভক্ত, তার সাহাবা
দেরকে নিয়ে বাপজি ওই মক্কা নগরে ওই গারে সুর ওই এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সে মুসা নবী জামানা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে যে এই গুহাটা গারে সুর বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা সাগরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পাহা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফলো করে দেখলাম আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না? বলে নাও। ওরে আমার ভাই শুনে নাও, এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে। এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন নাও, আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভিতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিবে। মুসা নবী শুধুই কথাটা বললেন, সেই আখিরি জামানা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় এখানে থাকবে। এই জাহাজে থাকবে বলেছে, আর ওই ভিতরে ছিল সাপ। সাপটা বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে মুসা নবীর সাথে কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলে, এই মুসা নবী, এই এখানে আমি থাকি আর আমার ঘরে আবার কাকে নিচে ঢোকাছো? বলে, হে সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হবেন উনি। বলে, তাই? বলে, হ্যাঁ, উনি প্রতিটা নবী রসুলদের তিনি সর্দার হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রসুলদের সর্দার। আমরা এটাও শুনেছি, হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবিতে রজব মাস চলছে, কি চলছে না ভাই? আগামী শাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে। প্রায় মসজিদে বাবজি রজব মাসে মেয়েরাজের ঘটনা আলোচনা করে। আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে 7টা আসমান পার করে 7 আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ। ওই মসজিদটার নাম জানা আছে আপনাদের কারো?